নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, এখন সকালবেলায় সকালই আমি ভিডিওটা স্টার্ট করলাম আজকে, আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো, এখন ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে নিয়েছি, তারপর আমার একটা ওষুধ আছে সেটা খেয়ে নিয়েছিলাম প্রায় 1 ঘন্টা আগে, আর এখন আমি লেবু জল খাচ্ছি। এখন না সকালবেলায় আর চা খায় না, কেন বলো তো? কারণ চিনি ছাড়া চা খেতে একদমই ভালো লাগে না, আর চিনিটা একটু অ্যাভয়েড করছি, যে কোনো মিষ্টি জিনিসটাই অ্যাভয়েড করে চলছি কয়েকদিন ধরে, কারণ ওয়েটটা না একটু কমাতে হবে। তো সেই জন্য ডাক্তারে বলেছে ওয়েট কমাতে, তো সেই জন্য সকালে লেবু জলটাই খাই। আর তারপরে দেখো, আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি করলা কেটেছি, গোল গোল করে করলা ভাজা করব, আর কেটেছি আলু কচু দিয়ে দম করব। তো আলু কচুর দমটাও বেশ ভালো লাগে, তাই না? আগে কিন্তু অনেক কিছু খেতাম না, আর এখন কিন্তু সবজির মধ্যে অনেক কিছুই ভালো লাগে। কচু ওল এগুলো আগে মোটেই ছুতাম না ছোটোবেলায়, তারপরে খাওয়ার মানে অভ্যাসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন সময়ের সাথে অনেক কিছুই বদলে যায়, তাই না? তো দেখো, রান্নাবান্না করছি এখন আপাতত। তো বন্ধুরা, এখন বাজে বেলা 1টা, এই যে 1টা 10 বেজে গেল। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘরটা ঝাঁট দেবো আর একবার দিয়ে মুছবো, কারণ সকালে ঝাঁট দিয়েছি আর একবার ঝাঁট দিতে হবে, দিয়ে তারপরে মুছবো ঘর। আর রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছবো, এখন গ্যাস মুছবো আর ঘর ঝাঁট দেবো, মুছবো, দিয়ে স্নান করবো, ব্যাস। তো 1টা 10 বাজে, আশা করি 2টোর মধ্যে সবই কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখাই তোমাদের কি রান্না করেছি, সেটা দেখিয়ে নিই। আর সোনুকে আজকে আমি আনতে যাবো না, যাবে ওর বাবা, তো সেই জন্য আর তাড়া নেই। না হলে তো সোনুকে আনতে গেলে তো প্রচণ্ড মানে চাপ থাকে আর কি। বাইরে বেরোনোটা একটা বড় চাপের ব্যাপার আমার কাছে, তাই মনে হয়। ঘরের কাজ সব সামলাবো, কিন্তু বাইরে যাওয়াটা আমার কাছে খুবই চাপের ব্যাপার হয়ে যায়। তো চলো কি কি রান্না করেছি তোমাদের দেখাই। এই দেখো, এখানে করলা ভাজাটা করে নিয়েছি, আর এই দেখো এখানে করেছি আলু কচুর দম। ঠিক আছে, খুব মশলাপাতি কম দিয়েই রান্না করছি এখন, তো সেই জন্য দেখতে একটু এরকম হচ্ছে। আর এখানে তো ভাত আছে, ভাতে পেঁপে সিদ্ধ দিয়েছি। আর এই হচ্ছে মুসুরির ডাল পাতলা করে। এই দেখো, স্কুল থেকে চলে এসছে, এই যে পড়া পেরেছো আজকে? বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো না সব শুকিয়ে গেছে, কারণ সকাল সকাল কেচে মেলেছিলাম, আর রোদের জোর আছে আজকে, তো সেই জন্য সব কিছু শুকিয়ে গেছে। দেখো কতগুলো নাইটি কেচেছি, অনেকগুলো নাইটি ভাঁজ করব, তোমরা দেখতেই পাবে। তো ভাবলাম কি, যখন শুকিয়ে গেছে তুলে এনে ওই চেয়ারে আর জড়ো করে না রেখে ভাঁজ করে নিই, একেবারে ভাঁজ করে নিয়ে তারপর একটু শুয়ে থাকবো। আগের 2 দিন কি বলো তো, ভালোভাবে রোদও ওঠেনি, মানে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য জামা কাপড় ঠিকঠাকভাবে ধুতেও পারিনি। ওই 2-1টা ধুয়েছি, ধুয়ে এই জানলায় মেলে দিয়েছি, তারপরে সে সারাদিন ধরে শুকিয়েছে, এরকম হয়েছে। আর আজকে যখনই দেখেছি রোদ উঠেছে, সব কিছু একেবারে অনেক কিছু কেচে নিয়েছি তাড়াতাড়ি করে সকালবেলা উঠে। না হলে আমার কাচতে একটু দেরিই হয়ে যায়, কারণ স্নানটা তো সকালে করি না, মানে রান্নার পরে করি, তো সেই জন্য কাচতেও দেরি হয়ে যায়। আর আজকে রোদ উঠেছে বলে সকাল সকাল আমি আগে কেচে মেলে দিয়ে এসে তারপরে রান্না বসিয়েছিলাম। তো চলো, একটা একটা করে ভাঁজ করা প্রায় কমপ্লিট হয়ে গেল। আর সোনু তো স্কুল থেকে চলে এসেছে, দেখালাম তোমাদের, তা ওরও খাওয়া হয়ে গেছে, কিন্তু আসেনি হচ্ছে রাজ এখনও স্কুল থেকে। ও স্কুল থেকে আসবে সেই বিকেল 4:30-5টা এরকম বেজে যাবে। তো ওর জন্য তো আর বসে থাকি না, মানে আমরা সবাই খেয়ে নিই, ও বিকেলে যখন আসে তখন ও খাই, ওর খাবার রাখা থাকে। তো চলো, সব কিছু ভাঁজ করা আমার এবার কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমরা একটু শুয়ে রেস্ট নেব। তো বন্ধুরা, এখন বিকেলবেলা, আর আমরা চলে এসেছি ছাদে, সোনু আর আমি একটু ছাদে এসেছি। এই যে সোনু,
জামা কাপড় মেলা আছে, তাই তুলতে এসেছি। চারপাশটা দেখো কি সুন্দর লাগছে, আর এই জায়গাটা দেখেছো পুরো ছবির মতন লাগছে, তাই না বলো? আর সকাল আর বিকেলবেলা মানে চারিদিকে পরিবেশের আকাশ বাতাস গাছপালা সব যেন একটু অন্যরকম লাগে, খুবই ভালো লাগে সকালটা আর বিকেল টাইমটা, তাই না? মানে দুপুরের ওই টাইমটা অতটা ভালো লাগে না, কিন্তু সকাল টাইমে সূর্য ওঠার ঠিক আগে আর বিকেলবেলায় সূর্য অস্ত যাচ্ছে সেই টাইমটা, ওই দেখো ওই সাইডটা দেখো, ওই সাইডটাও কিন্তু অপূর্ব লাগছিল। আর এই দেখো সোনু তো আমার সাথে এসেছে, ও ঘোরাঘুরি করছিল ছাদে। তারপরে চলে এসেছি নিচে, তো ওকে পড়তে বসার আগে খাবার খাবে, কিন্তু কি করেছে দেখো, এই দেখো টিফিন পুরো নিয়ে চলে এসেছে বাড়িতে। আর তারপরে আমি বললাম যে টিফিনটা দুপুরে বের করেছিল, তো বললাম রেখে দে, এখন খাস না, একেবারে সন্ধেবেলায় ওটা খেয়ে নিবি। প্রত্যেক দিন না, মানে মাঝে মাঝেই এটা করে যে টিফিন নিয়ে চলে আসে, তোমাদেরকে তো বলি আমি। আর আমি দেখো এদিকে চা খাচ্ছি, চিনি ছাড়া চা, আর একটু শুকনো মুড়ি নিয়েছি, এটাই খাচ্ছি সন্ধ্যাবেলায়, অন্য কিছু আর খাচ্ছি না। আর তারপরে যাব একটু দোকানে, ছেলেদেরকে নিয়ে, ওদের কিছু খাতাপত্র লাগবে, তো সেইগুলো কিনতে যাচ্ছি। ওই দেখো সোনু নেমে চলে এসেছে, ও তো সবসময় অল টাইম এরকমই করে, বদমাশি। তো এসে আবার রান্না করব, এই যে রান্না করব কি বলো তো, ঘুগনি করব। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর একটু আলু দিয়েছি, আলুটাকে আগে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজটা ভেজে নিয়েছি, একটু আদা রসুন জিরে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব। আর একটু টমেটোও দিয়ে দিলাম। আর কি বলো তো, আগের দিন তার আগের দিন মানে এই পরশু দিন মনে হয় চিকেন করেছিলাম, তো সেখান থেকে 2 পিস চিকেন রাখা ছিল, ভেবেছিলাম চাউমিন করব তখন দিয়ে দেবো, তো চাউমিন আর করা হচ্ছে না, আজকে যেহেতু ঘুগনিটা করছি তো সেই জন্য ভাবলাম চিকেনটা দিয়ে দিই। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো দেখা হবে এবার নতুন কোনো ভিডিওতে।